अजानुलम्बितभुजकनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षु भीष्माम्बरो द्विजवरौ जुगधर्मपालु वन्दे जगत्प्रियकरौ करुणायावतारु नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सुपुत्राय सकलत्राय ते नमः कौस्तुरीतिलकं ललाटे पटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुखितिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपाश्रीपरिवेष्टितं विजयति गोपालचूडामणि पुल्लेन्दिरवरकान्तिमिन्दुवदनं बर्हावतो सप्रियं श्रीवत्सलाङ्कुमुदारकुस्तुभधरं पीताम्बरौ सुन्दरम् गोपीनां नयनपलार्चिततनु गोविप्पौ शङ्कावृतं गोविन्दं कलवेणुवदनं परं दिव्याङ्गभूषणं भजे बर्हापिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठस्मृतशुभगमुखं स्वाधरेण स्तवेन श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशयं राधिका शरतइन्दोरिन्दिमुखमण्डले कुन्तले विचित्रवेणो चम्पपुष्पशोभनि नीलपट्टायङ्गे शोभे ताहि यादयूरनि वन्दे जय श्रीपादपद्म विश्वभानुनन्दिने प्रेमे गौरिणीतं नयनपूरिणीतं चञ्चलमृदुगति निन्दितां वदनमण्डल चादनिरामल वचनयमृतखण्डिताम् असीम गुणजने तारिले जगजन मोहे काहे करौ वञ्चितां जयति जय वसो जाह्नवा प्रिय देहि मे शपदान्तिकाम् अच्युतं केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेव हरि श्रीधर माधवं गोपिका वल्लभं राधिका नायकं कृष्णचन्द्र भजाम्यहं राधिका नायकं कृष्णचन्द्र भजाम्यहं राधिका नायकं कृष्णचन्द्र भजाम्यहम् जय जय श्री राधे श्याम निताई गौरधा गिरिधारिका संदारती की जय तुलसी महारानी का संदारती की जय शिव चतुर्दशी व्रत की जय महाशिवरात्रि की जय आज के आनंद की जय 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 श्री राधे श्याम ओम नमः शिवाय। श्री भक्तबृंदगण महाशिवरात्रि व्रत उपलक्षे আমরা কয়েকদিন যাবৎ শিবচরিত্র আলোচনা করে যাচ্ছি। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বিকাশর এবং মহাদেবের মধ্যে যে কথোপকথন হয়েছিল, মহাদেব যে সংকটে পড়েছিলেন, সংকট মোচনের জন্য তিনি যে ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়েছিলেন, সেই তত্ত্বকথাটা এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব। জয় রাধে। আপনারা পাশে থাকুন এবং শ্রীমদ্ ভাগবতের মহাসিদ্ধান্ত কথা শ্রবণ করুন, শিবচরিত্র শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ আর শিব আর শকুনির পুত্র বৃকাসুরের মধ্যে এক সুন্দর কাহিনী হয়েছিল। সেই কাহিনীটি এখন আমরা এখানে বর্ণন করব। শিবরাত্রি উপলক্ষে শিবের মহিমা কীর্তন প্রসঙ্গে আমরা এই তত্ত্বকথা আলোচনা করব। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। জয় শিবরাত্রি, জয় শিব চৌদশী ব্রত কি জয়। আজ 3রা ফাল্গুন 1432 বাংলা, 16ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। মহারাজ পরীক্ষিত বললেন, ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা কথা আপনার নিকট থেকে শ্রবণ করছি, আপনি কৃপা করে আরো কিছু ভগবানের লীলা কথা আমার কাছে বর্ণন করুন। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে রাজন, আমি পূর্বে বলেছিলাম না
বানাসুরের কন্যা উষাকে শ্রীকৃষ্ণের নাতি বিয়ে করতে গিয়ে মহাদেবের সঙ্গে কত বড় যুদ্ধ বেঁধেছিল। কিন্তু সেই মহাদেব যখন সংকটে পড়ল তখন ভগবানের বিষ্ণু শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হলো, কৃষ্ণ তাকে রক্ষা করলেন। এত করুণাময়, এত দয়াময় আমার গোবিন্দ, তা বলা বাহুল্য। পুতনা বিষ মাখিয়ে গেল, বিষ খাওয়িয়ে মারতে, তাকে মাতৃগতি দিলেন। মহাদেব তার শিষ্য বানাসুরকে রক্ষা করতে গিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাবোধ করল না। আজ দেখো কিভাবে মহাদেব বিপদে পড়ছে, ভগবান তাকে উদ্ধার করছে। মহাদেব মহাত্যাগী, আমরা সবাই জানি, কিন্তু তমগুণ প্রধান। তিনার যখন তমগুণ বৃদ্ধি হয়ে যায় তখন তিনি আর কিছু বুঝেন না। মধ্যে মধ্যে শতগুণ আসে, মধ্যে মধ্যে রজগুণও আসে দেহের মধ্যে। এই তিনটি গুণই সবার মধ্যে আছে। তিন গুণের অতীতে উপরে যিনি উঠতে পেরেছেন তাকে বলা হয় গুণাতীত। শতগুণ যার শরীরে বৃদ্ধি হবে সে রাধা কৃষ্ণের ভজন করবে, পঞ্চতত্ত্বের ভজন করবে, হরিনাম জপ করবে, ভগবানের প্রসাদ খাবে। রজগুণ যার মধ্যে বৃদ্ধি হবে সে দেবদেবীর উপাসনা করবে, বাড়ি ঘর বানানোর চিন্তা, হ্যাঁ, সন্তানাদি জন্ম দেওয়ার চিন্তা, বংশবৃদ্ধির চিন্তা তার আসবে। বলেছেন আমিষজাতীয় দ্রব্য খাওয়া তার ভিতরে আসবে। তমগুণ যার শরীরে বৃদ্ধি হবে সে খালি ধ্বংস করতে চাইবে, বিনাশ করতে চাইবে, নিজেও বিনাশ হবে, অন্যেরও বিনাশ করবে। অন্যের বিনাশ করতে করতে যে পাপ, ওই পাপে তার নিজেকে বিনাশ করতে হয় শেষে। তমগুণী যারা, তারা তমগুণী দেবতার পূজা করে, ভূত প্রেরতের পূজা করবে, বলেছেন অপদেবতার পূজা করবে, মধ্যমাংস দিয়ে মাংসলি পূজা করবে, যোগীপাল ভুগীপাল মহিপালের গীত গাইবে। এইরকম অবস্থা, মদ খাবে, পান গাঁজা খাবে, ঘুরে বেড়াবে, তমগুণ বৃদ্ধি হলে পরে। তো এইভাবে তিনটা গুণ আছে। এই তিনটা গুণ দেহ থেকে ফেলে দেওয়া যায় না। এই তিনটা গুণ ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে শরীরের মধ্যে। আমরা যখন যে রকম লোকের সঙ্গ করি তখন সেই গুণটাই আমাদের কাছে বর্ধিত হয়। এখন ভাগ্য শুনতে এসেছেন, এখন সদ্গুণ, বাড়িতে গেলেই রজগুণ, বাজারে যাবেন তমগুণ হয়ে যাবে। এটা খাবো, ওটা খাবো, ওটা দেখবো, সেটা দেখবো, 10 জনের নিন্দা করব, শুরু হয়ে যাবে। এই জন্য সঙ্গটাই হলো আমাদের আসল। এই গুণগুলা কোথা থেকে আসে? আহার থেকে আসে। যে যেরকম আহার খাবে তার শরীরের মধ্যে সেই রকম গুণ বৃদ্ধি হবে, বুঝেছেন? সেই রকম গুণ বৃদ্ধি হবে। যারা ঘাস খায়, লতা পাতা খায়, দেখো তাদের মধ্যে হিংসা কম। কিন্তু বাঘসিংহগুলো, আপনারা দেখেন তো একটা গরুর মধ্যে কোথায় হিংসা আছে, একটা ছাগলের মধ্যে, কিন্তু একটা বাঘের, একটা ভালুক, একটা সিংহ, এ দেখেন তারা খাদ্যের উপর নির্ভর করে। এই জন্য সাত্বিক আহার, সাত্বিক বিহার করতে হয় এবং সাত্বিকের উপাসনা করতে হয়। তো দেবর্ষী নারদ এইভাবে হরিনাম প্রচার করে 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 তিনি যাচ্ছেন। হঠাৎ করে তিনার সামনে এক অসুর এসে উপস্থিত হয়েছে। অসুরের নাম হলো বৃকাসুর, তার বাবার নাম হলো শকুনি। শকুনির পুত্র বৃকাসুর এসে উপস্থিত হয়েছে। দেবর্ষী নারদ, আমি ভগবানের আরাধনা করতে চাই এবং তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে চাই। আচ্ছা বলেন তো, কার আরাধনা করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যাবে? আমি শুনেছি ব্রহ্মা ভগবান, বিষ্ণু ভগবান, মহাদেব ভগবান, এই 3 ভগবানের মধ্যে কার আরাধনা করলে তাড়াতাড়ি আমি লাভ করতে পারবো? তখন তিনি বললেন যে দেখো, মহাদেবের আরাধনা করো। কেন? বলে মহাদেবের এক নাম হলো আশুতোষ,
আশুতোষ, তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান। তুমি যদি কৃষ্ণ ভজন করো তাহলে তুমি ধনী হইতে পারবে না, দিন দিন গরিব হবে, কাঙ্গাল হবে। কারণ যে করে আমার আশ তার করে সর্বনাশ। কেন সর্বনাশ করেন? যাতে তাকে আর প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আবার আসে জন্মগ্রহণ করতে হয় না। এই জন্য তাকে সবার থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবার থেকে আলাদা করে নিয়ে আসেন। আর মহাদেব সঙ্গে পার্বতী আছেন তো, মা দুর্গা একবার 10 হাতে ঠেলে দিবে, ধন নে, পুত্র নে, কন্যা নে, ধন নে, জন নে, খুব দিবে, আর তাড়াতাড়ি পাওয়াও যায়। তাহলে মহাদেবের তপস্যাই করা হোক। ঠিক আছে, মহাদেবের তপস্যা করতে শুরু করল। এমন গুড় তপস্যা শুরু করলো, মাত্র 7 দিনের মধ্যে মহাদেব প্রসন্ন। 7 দিনেই মহাদেব প্রসন্ন হয়ে গেছেন। প্রসন্ন হয়ে বলছেন, পার্বতী চলো চলো, আমার এক ভক্ত ঘোর তপস্যা করতেছে, তাকে কৃপা করতে হবে, চলো। পার্বতীকে সঙ্গে করে নিয়ে মহাদেব এসে উপস্থিত হয়েছেন। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার নিকটে বর চাও। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। অসুর যেই মাত্র চোখ খুলেছে, এমনি পার্বতীকে দেখে তার লোভ এসে গেছে। যদি মহাদেবকে কোনো রকম মারতে পারি তাহলে তো আমি পার্বতীকে বিয়ে করে আনন্দ ভোগ করতে পারব। চিন্তা করছেন অসুরদের তপস্যা কিরকম? মহাদেব বলছে, বলো বাবা তুমি কি বর চাও? তখন সে বলছে, যস্য যস্য করং শিষ্যম স্থিরম ধায়ংশ্চ স্মর্যমান, আমি যার মাথায় হাত দিব সেই জন্য মরে যায়, এই বর দাও আমাকে। মহাদেব বলছেন, তথাস্তু, তাই হবে। এমনি হাত বাড়িয়েছে, মহাদেবের মাথায় হাত দিবে। মহাদেব তো উঠে দৌড়। মহাদেব তখন উঠে দৌড়ে, যেদিকে যাচ্ছে সেই দিকেই, যেদিকে যাচ্ছে সেই দিকেই। বাস, মহাদেব আর কোথায়ও গিয়ে স্থান পাচ্ছেন। দৌড়তে দৌড়তে ভগবানের কাছে উপস্থিত বিষ্ণু। প্রভু প্রভু আমাকে রক্ষা করো, রক্ষা করো। কি ব্যাপার? বলি এই ব্যাপার। ঠিক আছে, যাও তুমি ঘরের ভিতরে গিয়ে লুকাও, আমি দেখছি। দেখেছেন কিরকম করুণাময় ভগবান। তুমি তো চিন্তা করতে পারতে, বানাসুরের যুদ্ধের সময় তুমি আমাকে যা করেছো, যা তোর মারা তুই মর, আমি তোকে দেখতে যাবো কেন? কিন্তু না, করো কৃপা আমার। ভগবান এক ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। অন্যান্য পুরাণেতে দিয়েছে ভগবান তখন আবার মোহিনী রূপ ধারণ করেছিলেন, করে রাস্তার মধ্যে অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন তিনি এক ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছিলেন। রাস্তা দাঁড়িয়ে আছেন, বৃকাসুর দৌড়ে আসতেছে। আরে শকুনির পুত্র বিকাসুর, কি ব্যাপার, কোথায় যাচ্ছে দৌড়ে? আরে ব্রাহ্মণ ঠাকুর, এদিকে দেখেছেন কি মহাদেবকে যেতে? বলে কেন, কি হয়েছে? বলে আর বলো না, আমি মহাদেবের তপস্যা করেছি। আচ্ছা, তারপরে? তারপরে মহাদেব আমাকে বর দিয়েছেন যে তুমি যার মাথায় হাত দিবে তার মৃত্যু হয়ে যাবে। এখন তিনার বরটা সত্য না মিথ্যা পরীক্ষা করার জন্য আমি বললাম তাহলে দেখি আপনার মাথায় হাত দিয়ে। যেই এই কথা বললাম এমনি মহাদেব উঠে দৌড় দিয়েছেন। এবার তিনার বাক্য সত্য কিনা মিথ্যা পরীক্ষা করতে হবে। তো ভগবান বলছেন, আরে বাবা রে, তুমি মহাদেবের কথা বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি না। কেন? আরে যে বাং ধুতরা খাইয়া ঘুরে বেড়ায় নেশাকুর মানুষ, তার কথা কোন ঠিক আছে? পাগল মানুষ, কখন কি বলে না বলে, কখন কি করে, কখন কি বলে, তার কথা বিশ্বাস করা যায়? তারপরে তার বউ মারা গেল, সতী। সতী যখন এই যজ্ঞকুণ্ডে পড়ে মারা গেল, তারপর থেকে তো একেবারেই মাথা খারাপ। শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, শ্মশানে ছাই গায়ের মধ্যে মেখে দেয়, সাপ ধরে গলার মধ্যে পেঁচিয়ে নেয়, বাঘের ছাল পরনের মধ্যে পরে নেয়, হাড্ডির মালা গলায় দিয়ে দেয়। কখন যে কি করে, কখন যে কি করে, কোনো কিছু ঠিক নেই। আর এই রকম ব্যক্তির কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, আচ্ছা বলো তো, কোনো কিছু ভস্ম করতে গেলে কতটুকু আগুনের তাপের প্রয়োজন বলো তো?
আগুনই তো বর্ষ করে, আর তো কেউ বর্ষ করে না। তা আগুনে বর্ষ করতে গেলে কত তাপের দেখো, তোমার হাতে কোনো তাপ আছে? এর দুইটা হাত বসাও তো। বলছে না, তো হাত তো গরম নেই। তাহলে এই তুমি এরকম করে হাতটা করে দেখো তো, মাথার মধ্যে কোনো গরম লাগতেছে না। আর একটু নিচে করে দেখো তো, না। আর একটু নিচে করে দেখো তো, না। ভগবান এক থাপা দিয়েছে, ভগবানই দিয়েছে হাতের উপরে থাপা দিয়েই বৃকাসুরের মাথায় হাত দিয়ে দিলেন, বৃকাসুর মারা গেল। এইভাবে ভগবান রক্ষা করলেন মহাদেবকে। এমনই করুণাময় ভগবান, আমার কৃপা। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারং ভুজগ বিহারম সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি। ওম ত্রম্বকম যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনাৎ মৃত্যুর্मुक्षिमामृतम्। ওম নমঃ শিবায়।